আপনি যদি সমাজসেবা অধিদপ্তর চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলো আপনার জন্য। প্রথম প্রশ্ন, বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়? মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার। বাংলাদেশে কোন তারিখে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়? 2রা জানুয়ারি। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি? 3রা ডিসেম্বর। বয়স্ক ভাতা সমাজসেবা অধিদপ্তরের কোন কার্যক্রমের আওতাধীন? সামাজিক নিরাপত্তা বেষ্টনী। সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় 20 জানুয়ারি 1972 সালে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নাম? প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন আর মন্ত্রী হলেন ডক্টর AZM জাহিদ হোসেন। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয় 2000 সালে। সমাজসেবা অধিদপ্তরের ইংরেজি নাম হলো ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস। সমাজসেবা অধিদপ্তরের সংক্ষিপ্ত রূপ হলো DSS। সমাজসেবা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশের সরকারি সমাজ কল্যাণ কার্যক্রমের সূচনা হয় 1955 সালে। সমাজ কল্যাণ পরিদপ্তর প্রতিষ্ঠিত হয় 1961 সালে। সমাজসেবা অধিদপ্তরের অভিলক্ষের মূল বিষয় জনগণের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন। পল্লী সমাজসেবা কার্যক্রমের সংক্ষিপ্ত রূপ হলো RSS। পল্লী সমাজসেবা কার্যক্রম শুরু হয় 1974 সালে। পল্লী সমাজসেবা কার্যক্রম প্রথমে কতটি থানায় পরীক্ষামূলকভাবে চালু হয়? শুরুর দিকে 19টি থানায় প্রাথমিকভাবে চালু হয় এবং এটি 1977 সালে সম্প্রসারিত হয়ে 21টিতে উন্নীত হয়। বাংলাদেশে সর্বপ্রথম সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সূচনা হয় কোন কর্মসূচির মধ্য দিয়ে? পল্লী সমাজসেবা কার্যক্রমের মধ্য দিয়ে। পল্লী সমাজসেবা কার্যক্রম প্রধানত কোন জনগোষ্ঠীর জন্য পরিচালিত হয়? এটি পল্লী অঞ্চলের দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য। পল্লী সমাজসেবা কার্যক্রমের প্রধান উদ্দেশ্য হলো দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়ন। পল্লী সমাজসেবা কার্যক্রমে দরিদ্র জনগোষ্ঠীকে কিভাবে সংগঠিত করা হয়? বিভিন্ন কর্মদলে। পল্লী সমাজসেবা কার্যক্রমে ক্ষুদ্র পুঁজি প্রধানত কোন কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়? উৎপাদনমূলক ও আয়বর্ধক কাজে। বয়স্ক ভাতা কর্মসূচি চালু হয় কোন অর্থবছরে? 1997-98 অর্থবছরে। এটা আমি 1000% দিলাম, ইম্পর্ট্যান্ট। বয়স্ক ভাতা কর্মসূচির প্রধান উদ্দেশ্য প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধি। বয়স্ক ভাতা মূলত কোন জনগোষ্ঠীর জন্য? দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম প্রবীণদের জন্য। যারা বয়স্ক তাদের জন্য বিশেষ করে, যারা দুস্থ স্বল্প উপার্জনক্ষম। নিচে কোনটি সমাজসেবা অধিদপ্তরের একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি? বয়স্ক ভাতা। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সমাজসেবা অধিদপ্তর কোন সহায়তা দিয়ে থাকে? শিক্ষা উপবৃত্তি দিয়ে থাকে। শহর সমাজসেবা কার্যক্রমের সংক্ষিপ্ত রূপ হলো UCD। শহর সমাজসেবা কার্যক্রমে ক্ষুদ্র ঋণ কর্মসূচি কোন অর্থবছর থেকে পরিচালিত হচ্ছে? 1980-81 অর্থবছর। শহর সমাজসেবা কার্যক্রম প্রধানত কাদের আর্থসামাজিক উন্নয়নে পরিচালিত হয়? শহরের দরিদ্র জনগোষ্ঠীর। সমাজসেবা অধিদপ্তরের পুনর্বাসন কার্যক্রমে নিচের কারা অন্তর্ভুক্ত হতে পারেন? দগ্ধ, আহত ও প্রতিবন্ধী ব্যক্তি। দগ্ধ, আহত ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমে কী ধরনের আর্থিক সহায়তা রয়েছে? সুদমুক্ত ক্ষুদ্র ঋণ। ইউনিয়ন সমাজকর্মী প্রধানত কোন পর্যায়ে কাজ করেন? ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে। ইউনিয়ন সমাজকর্মী সাধারণত কোন কার্যালয়ের অধীনে মাঠ পর্যায়ে কাজ করেন? উপজেলা সমাজসেবা কার্যালয়। ভাতা কর্মসূচিতে ইউনিয়ন সমাজকর্মীর উপযুক্ত ভূমিকা হলো উপকারভোগী তথ্য সংগ্রহ ও যাচাইয়ে সহায়তা। এই ছিল 1 থেকে 35টা প্রশ্ন। এগুলো পড়লে আশা করি পরীক্ষায় কমন পাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।